আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ওয়েদারটা দেখতেই পারতেছেন, মানে সারাদিনে একদম হচ্ছে আরকি সকাল থেকেই মেঘলা, মেঘলা ভাব। যাই হোক সারাটা দিনে এরকমভাবেই যাবে। কিছুদিন যাবত হচ্ছে তেমন রোদ উঠছে না। মানে হালকা বৃষ্টি পড়ছে। আজকে বৃষ্টি নেই। তারপরও ওয়েদারটা আরকি মেঘলা, মেঘলা। যাই হোক ভালোই লাগছে। আর এইখান থেকে আমি হচ্ছে আরকি হাঁসের এই মানে সাঁতার কাটা, গোসল করা সবকিছু এনজয় করতেছিলাম। ভালোই লাগছিল। আর সকালে হচ্ছে ঘুম থেকে উঠে আমরা মা-মেয়ে হচ্ছে বেলকনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করি। আর এখানে মেয়েও হচ্ছে হাঁসগুলো দেখে অনেক এনজয় করতেছিল। তার এই ছোট, ছোট আনন্দগুলোই হচ্ছে আমি উপভোগ করি। যাই হোক এদিকে বাবা হচ্ছে বাজার থেকে কিছু সবজি আর মাছ নিয়ে আসছে। তো সেগুলি আমি দেখতেছিলাম। তো এখানে হচ্ছে আরকি বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসছিল। তো এখানে কাঁচা কলা ছিল, তাছাড়া জালি কুমড়ো, করলা এগুলি আরকি। তো এদিকে মাছও নিয়ে আসছে, পুঁটি মাছ, তাছাড়া ছাপিলা মাছ এগুলোই আরকি। তো পুঁটি মাছগুলো যেহেতু এখন বানানো হবে না, তো সেজন্যই আরকি ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। আর এখানে দুপুরে রান্নার জন্য হচ্ছে ছাপিলা মাছটাই নেওয়া হয়েছে। এটাই এখন মা হচ্ছে কেটে নিতেছিল। তো সাথে হচ্ছে বোনও কাটছিল আরকি। ২ জন মিলিয়ে হচ্ছে করে নিতেছিল। আর এদিকে সকালে নাস্তাও কিন্তু আমরা করে নিয়েছি। তো মেয়ে হচ্ছে মেয়ের মতো করে খেলতেছিল আরকি। তো মেয়ে হচ্ছে আরকি সকালে তার হচ্ছে খেলার একমাত্র সঙ্গী থাকে এই গাড়িটা। তো এটা নিয়ে সে কিছুক্ষণ খেলা করছিল। তো এটার মধ্যে দেখেন সে গাড়ির মধ্যে আবার আরেকটা গাড়ি মানে উঠিয়ে নিয়েছে। সে নাকি মাল বহন করছিল আরকি। যাই হোক তার এই দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো দেখছিলাম, ভালোই লাগছিল। আর বাচ্চাদের এই দুষ্টামিগুলো দেখতে বেশ ভালোই লাগে। তো এখানে ওকে নিয়েও আমরা কিছু গল্প করছিলাম। আর এখানে অনেক ধরনের কথা হচ্ছিল আরকি। সবাই মিলে গল্প করতে, করতে আরকি দুপুরের কাজগুলো হচ্ছিল। তো এদিকে হচ্ছে আরকি গরম লাগছিল, তাই এখানে হচ্ছে একটা আইসক্রিম বের করে নিয়েছি, সেটাই খাইতেছিলাম। আর এটা ছিল আরকি তেঁতুলের আইসক্রিম। তো ভালোই লাগছিল। আর এদিকে ননদ ফোন দিয়েছিল, তার সাথেই আরকি গল্প করছিলাম আর আইসক্রিম খাইতেছিলাম আরকি। আর বাচ্চারা হচ্ছে পাশে খেলা করছিল। তো সবকিছু মিলিয়ে সময়গুলো ভালোই কাটছিল। এই এখানে হচ্ছে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। আর এদিকে মা হচ্ছে দুপুরে রান্না কিন্তু করে নিয়েছে। তো এখানে ছিল হচ্ছে করলা ভাজি। তো করলা ভাজিটা করে নিয়েছে আলু দিয়ে। আর আলু দিয়ে খেতে হচ্ছে আমরা পছন্দ করি, যেভাবে পছন্দ করি সেভাবেই করে নিয়েছে আরকি। তো এইদিকে হচ্ছে বাচ্চাদেরকেও গোসল করিয়ে দিয়েছি, নিজেও ফ্রেশ হয়ে চলে আসছি। তো এখানে ছিল হচ্ছে সাপিলা মাছ আরকি, যে মাছটা দিয়ে হচ্ছে আরকি ঝোল রান্না করেছে। এভাবে খেতে আরকি পছন্দ সবার। আর এই মাছটা এভাবে রান্না করলেই বেশ ভালো লাগে আরকি। তো এখানে টক পাতাও নিয়ে নিয়েছে, তো ছাদ থেকে আরকি নিয়ে আসছে। তো এগুলি আরকি এগুলো হচ্ছে মার নিজের কাছে। যাই হোক এই টক পাতাটা দিয়ে হচ্ছে আরকি ভর্তা করবে হয়তো। যাই হোক যা, যা করেছিল আরকি। তারপর খাওয়া-দাওয়া তো করে নিয়েছি। তো আমরা যেহেতু আর যাইনি গতকাল হচ্ছে আরকি আন্টিদের বাসায়। তো সেজন্য আন্টি কিন্তু আবার খাবার দিয়ে দিয়েছিল। তো এখানে হচ্ছে সবজি আর গরুর মাংস আরকি এগুলি খাবার হচ্ছে দিয়ে দিয়েছে। তো যেহেতু হচ্ছে আন্টিরা অনেক আগে রান্না করে নিয়েছে, সেগুলো এখন হচ্ছে ফ্রিজে রেখে দিতে হবে। তো এখানে মার কাছে হচ্ছে আরকি তার নাতির আবদার করেছে যে তাকে হচ্ছে জাম্বুরার খোসা দিয়ে যেন টুপি বানিয়ে দেই। তো তার এই কথাগুলো শুনে হচ্ছে আমার ছোটোবেলার অনেক কথা মনে পড়ছিল। তো ছোটোবেলা আমরাও এরকমভাবে হচ্ছে মার কাছে আরকি আবদার করতাম। তাছাড়া নানুদের কাছে আবদার করতাম, এরকমটাই আরকি। সেও এখন তার নানুর কাছে আবদার করছে আরকি। মা আগে হচ্ছে আমাদের আবদারগুলো পূরণ করতো, এখন তার নাতিনের আবদারগুলো পূরণ করছে। ভালোই লাগছিল। তো মেয়ে তো এখানে ওদের আগ্রহ নিয়ে বসে আছে আর অনেক কিছু গল্প করছিল। সে তার বড় নানুর বাড়িতে গিয়েছে। তো বড় নানু বলতে গেলে হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ির কথাই বলছিল আরকি। মানে ভাইয়ের শাশুড়ির কথা, এখানে সেগুলি বসেও গল্প করছিল। আর তাকে এখানে আমি জিজ্ঞাসা করতেছিলাম আরকি, "তুমি এটা দিয়ে কী পড়বে?" তো সেটাই সে মাথায় আরকি দেখাচ্ছিল, সে টুপি পড়বে আরকি। যাই হোক ওর নানু অনেক চেষ্টা করছিল তার জন্য আরকি যেন বানিয়ে নিতে পারে। যেহেতু অনেকদিন ধরে বানানো হয় না, ছড়ি নিয়ে বসেছে। তো যেহেতু খোসাটা হচ্ছে ছাড়িয়ে নিতে হবে আরকি আস্তে, আস্তে করে আরকি। তো সেজন্য এখানে হচ্ছে আরকি ছড়ি দিয়ে একটু বেশিই কেটে ফেলেছিল আরকি। যাই হোক এরপরও চেষ্টা করছিল আরকি তার নাতিনের আবদারগুলো পূরণ করার। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এইখানে হচ্ছে আমি আরকি তাদের এই দুষ্টু মিষ্টি মুহূর্তগুলোই দেখছিলাম আরকি। যাই হোক মেয়ে তো ফাইনালি তার খোসাটা পেয়ে গিয়েছে। তো দেখতেই পারতেছেন যেহেতু হচ্ছে একটা খোসা আরকি এক সাইডে পড়ে গিয়েছিল। যেহেতু এটা একটু বেশি কাটা হয়েছিল। যাই হোক সে তো খুব খুশি। তো পড়ে যাওয়াতেও সে অনেক খুশি। তো সে তো পড়তে পেরেছে ফাইনালি। তো এখানে সে এটা পড়ে খুব খুশি, অনেক রং করছিল, মিরর দেখছিল, এরকমই আরকি করতেছিল। তার এই আনন্দগুলো দেখে খুবই ভালো লাগছিল আরকি। আর অনেক কিছু মনে পড়ছিল। সবাই মিলে একটু হাসাহাসি দুষ্টুমি করতেছিলাম ওর সাথে আরকি।
তো এখানে সে আসছিল আমাকে পরিয়ে দিতে, এরপর এটাকে 2 ভাগ করে নিয়েছে। সে নাকি তার নানুর মাথায় একটা পরাবে, সে একটা পরবে এরকমই বলতেছিল আরকি। এরপর বসেছে জাম্বুরা ছিলাবে। তো সে তো আর ছিলাতে পারবে না। তো মেয়ে এরকমই করে আরকি। তার নানুকে যে কাজগুলো দেখে করতে সেটাই করতে চায়। আর বাচ্চারা এরকমই বড়দেরকে যা করতে দেখে ওরা তাই হচ্ছে কপি করতে চায় আরকি। তো এদিকে মনে হলো যে আইসক্রিম খাই, তাই ছোটো ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম। তো সে গিয়ে হচ্ছে আরকি এখানে আইসক্রিম নিয়ে আসছে। তো সবার জন্যই নিয়ে আসছে। এখানেই তো মেয়ে হচ্ছে খাবে চকোবার, সে তো কোন খাবে না। তো তাকে বলা হয়েছিল সে কি আইসক্রিম খাবে, আর সে চকোবার আইসক্রিমটাই খেতে পছন্দ করে। যাই হোক, একটু গরম লাগছিল তাই এখানে সবাই মিলেই খাইতেছিলাম, বাবা মা ভাই বোন প্রত্যেকেই। তো সবাই মিলে গল্প করছিলাম আর খাইতেছিলাম, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল। আর অনেক অনেক গল্প হচ্ছিল, হাসি ঠাট্টা সব কিছু মিলিয়ে আর কি। আর এদিকে কাজিনরাও আসছিল, তাদেরকে নিয়ে অনেক গল্প হচ্ছিল আর কি। তো অনেক অনেক কথা বলা হচ্ছিল, সব কিছু মিলিয়ে খুবই ভালো সময়গুলো কাটছে এবং দিনগুলো ভালোই যাচ্ছে। যাই হোক, এদিকে বাচ্চাদেরকে নিয়ে আর কি সময় কাটানো। তো এই তো আইসক্রিমটা খেতে বেশ ভালোই ছিল। আর এটা ছিল ভ্যানিলা চকোলেট আইসক্রিম আর কি। যাই হোক, এখানে মেয়ে হচ্ছে আবার একটা বাটি নিয়ে বসেছে। সে তো সবসময় মানে আইসক্রিম খেতে গেলে সে হচ্ছে আর কি বাটি নিয়ে বসবেই, যেহেতু ওর ড্রেসের মধ্যে হচ্ছে পড়ে যায় আর কি, সেজন্য সে নিজে থেকে এগুলো নিয়ে বসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসুন স্যার আগে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।